বুধবার রাঙ্গামুড়ার সীমান্তরক্ষী বাহিনীর ১৩০ নং ব্যাটালিয়নের উদ্যোগে রাঙ্গামুড়ায় সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। রাঙ্গামুড়া এসবি স্কুল মাঠে হয়েছে এই অনুষ্ঠান। চত্তাখোলা থেকে শুরু করে নিহারনগর সহ একাধিক স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতে চিকিৎসা সংক্রান্ত পরিষেবা সহযোগিতার বিভিন্ন চিকিৎসা সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়। পাশাপাশি এদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী, খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া জলের ট্যাঙ্ক থেকে শুরু করে কোভিড প্রতিরোধ সামগ্রী স্থানীয় গরিব পরিবারের মধ্যে তুলে দেওয়া হয়। সব মিলিয়ে ৫.৫ লক্ষাধিক টাকার সামগ্রী এদিন বিনামূল্যে তুলে দেওয়া হয় সংশ্লিষ্টদের মধ্যে। আলোচনা রাখতে গিয়ে বিএসএফ এর ডিআইজি রাকেশ রঞ্জন লাল বলেন, সীমান্তে বিএসএফ সর্বদা সীমান্ত রক্ষায় নিয়োজিত। সীমান্ত এলাকার জনগণের সাথে বিএসএফ এর সুসম্পর্ক আরও ভালোভাবে সুদৃঢ় করার জন্য বিএসএফ এর উদ্যোগে এই ধরনের সামাজিক কর্মসূচি। এই সামাজিক কর্মসূচি প্রস্তুতি এবং অনুষ্ঠান সফলতায় ১৩০ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট ডক্টর রামকুমারকেও ধন্যবাদ জানিয়েছেন। স্কুল প্রাঙ্গণে উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, ছোট থেকেই একটা আদর্শ নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্য থাকা ভালো। ভবিষ্যতে কি হতে চাই সেটাকে সামনে রেখে নিজেকে সেভাবে গড়ে তুলতে পারলেই সাফল্য অনায়াসে চলে আসবে। जन संपर्क अभियान के तहत सिविक एक्शन प्रोग्राम है, ठीक है, और इसका मकसद है बॉर्डर के लोगों के साथ जुड़ना, उनको अपने फोल्ड में लाना, अपने साथ लेके चलना। जिसके लिए जो कुछ बन पड़ा वो एक छोटा सा आयाम आपने देखा। ये कार्यक्रम हमेशा चलता रहता है। यहाँ भी जो इन्होंने कार्यक्रम का आयोजन किया बटालियन ने, 130 बटालियन, डॉक्टर राम कुमार कमांडेंट, तो उन्होंने यहाँ एक पहलू दिखाया, एक हिस्सा दिखाया। ये हमेशा चलता रहता है। রাঙ্গামুড়া এসবি স্কুল মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএফ এর গোকুলনগর সেক্টর ডিআইজি রাকেশ রঞ্জন লাল। অন্যান্য বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকরা অংশ নেন। সিভিক অ্যাকশন অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত হয় নৃত্যানুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।